ফাতিহা, আজ বিকেল থেকেই আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি। এখন পর্যন্ত গণমাধ্যমের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে অথবা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি। তবে রাত 8:30 নাগাদ তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কিন্তু আবারও এসেছেন তিনি, এবং তারও আগে 7:30 নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসেছেন খালেদা জিয়ার সর্বশেষ খবরাখবর জানতে, এবং তারা কিন্তু এখনও ভিতরে অবস্থান করছেন এবং দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় যাবৎ তারা চিকিৎসকদের সাথে আলোচনা করে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকালকে কাতারের তত্ত্বাবধানে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটিতে করেই রোববার সকালের মধ্যেই কিন্তু আসলে বেগম জিয়াকে ভালো উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকালবেলায় কিন্তু ডক্টর জুবাইদা রহমান বিমানবন্দরে অবতরণের সাথে সাথেই কিন্তু তিনি রাজধানীর এই হাসপাতালে আসেন এবং বেগম জিয়াকে তিনি সকালবেলা দেখে যান, এবং তারপরে তিনি তার বাবার বাসা অর্থাৎ ধানমন্ডিতে অবস্থান করেন। তারপর রাত 8:30 নাগাদ তিনি আবারও আসেন বেগম জিয়াকে দেখার জন্য, এবং তার যেই পূর্ব নির্ধারিত সফরসঙ্গী রয়েছে তাদের সাথেই কিন্তু তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও কিন্তু লন্ডনে যাবেন বেগম জিয়ার সাথে। এই পর্যন্ত তেমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। তারা এখনও ভিতরে চিকিৎসকদের সাথে আলোচনা করছেন। তবে এতটুকু নিশ্চিত যে এতটুকু স্বস্তির খবর পাওয়া গিয়েছে যে বেগম খালেদা জিয়ার আশঙ্কাজনক আর কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি, আগের মতোই আছেন তিনি। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ।